রেকর্ড করে দিলাম। এই নোটবুকটাতে আমরা ছিলাম অ্যান্ড আমরা হচ্ছে বেশ কিছু জিনিসপত্র এখান থেকে দেখতেছিলাম। আমরা শেষে মনে হয় ইডিএতে এসে হিট ম্যাপ পর্যন্ত জেনারেট করছি, এরপরে আর কিছু করা হয় নাই। তো হ্যাঁ, সো আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা পিসিএ করে রেখেন, আর যদি না করেন তাও বাধা ধরা কিছু নাই। আসলে এমন না যে এখানে পিসি আমাদের করতে হবে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের বুঝতে হবে যে কোন ফিচারগুলো আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড কোন ফিচারগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। সেটা আপনি কোথা থেকে বুঝবেন? সেটা আপনি বুঝবেন হচ্ছে এখান থেকে, ঠিক আছে? অর্থাৎ এই কোরিলেশন হিট ম্যাপটা দেখে, এখানে তো সবগুলোরই কোরিলেশন দেখাইতেছে, তাই না? দেখেন সবগুলোর কোরিলেশন দেখাইতেছে। জি ভাইয়া। এখন এখান কিন্তু থেকে ভাইয়া আমি তিনটা হচ্ছে এক্সট্রিমলি কোরিলেটেড না? এই যে এটা ওয়ান অফ পারসেস, তারপরে হচ্ছে হ্যাঁ তিনটা, একটা দুইটা তিনটা, আর একটা আরও বলতে পারি, একটা এই যে এটা পারসেস ট্রানজেকশন বা কিছু একটা, দিজ আর এক্সট্রিমলি কোরিলেটেড। সো আমরা কি করতে পারি? আমরা এখানে ওয়ান অফ পারসেস, পারসেস ইনস্টলমেন্ট, মানে আমরা এগুলোকে এক কাজ করতে পারি যে অটোমেটিক এখান থেকে আমরা পুল করে নিতে পারি, ঠিক আছে? অটোমেটিক আমাদের যেগুলো যেগুলো আছে ওগুলো আমাদেরকে হচ্ছে জাস্ট দেখাবে যে কোনটা আমাদের জন্য প্রয়োজন আর কোনটা হচ্ছে আমাদের জন্য দরকার নাই। সেটা যেমন আমি যদি এখান থেকে এই যে পেমেন্টটা, হ্যাঁ দেখেন, পেমেন্টের সাথে ব্যালেন্স এর কিন্তু কোনো কোরিলেশন নাই। পেমেন্টের সাথে আবার সরি ব্যালেন্স ফ্রিকোয়েন্সি, তারপরে হচ্ছে এটার সাথে কোরিলেশন নেই, বাকিগুলোর সাথে আবার একটু আছে। তারপরে হচ্ছে এই যে এটা দেখেন, এটা আবার একটু কম আছে, এটা আবার একটু কম আছে, কিন্তু এর সাথে আবার অনেক বেশি আছে। যেমন এইটা আবার অনেক কম আছে। সো আমরা এখানে বেশ কিছু কোড লিখে, বেশ কিছু কোড ইউজ করে আমরা হচ্ছে এগুলাকে করে ফেলতে পারি, ঠিক আছে? অর্থাৎ আমাদের যেগুলো দরকার শুধু ওই কলামগুলোই থাকবে, যেগুলো দরকার নেই সেই কলামগুলো থাকবে না। আবার আরেকটা অপশান আছে, আপনারা হচ্ছে হাইপোথিসিস টেস্ট করতে পারেন। হাইপোথিসিস কি আপনারা হচ্ছে করছিলেন? আমি করেছিলাম। যে দেখাইছিলেন যখন আমরা স্ট্যাটিস্টিক্স ক্লাস করতেছিলাম। আচ্ছা, সো আমি তাহলে এখান থেকে আপনাদেরকে, আমি এখানে কি করব, ট্রায়াঙ্গুলার যে পাইথনের যে নামপাইয়ের যে ট্রায়াঙ্গুলার মেথডটা আছে সেটা ইউজ করব। সো ও নর্মালি যেটা করবে সেটা হচ্ছে আমরা এখান থেকে বেশ কিছু জিনিস কাট অফ করে দেবো। কাট অফ করে দেবো বলতে হচ্ছে রিমুভ করে দেবো। অর্থাৎ যেটা দেখবো যে, মানে আমরা তো দেখবো না, অর্থাৎ সিস্টেম দেখবে যে যে কোরিলেশনটা এখানে মানে খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, সেগুলোকে হচ্ছে কি করে দিবে, কাট অফ করে দিবে, আর বাকিগুলোকে হচ্ছে রেখে দিবে। ওই যে আপনি বললেন না যে এক্সট্রিম কোরিলেশন, আর এই পুরা নোটবুকটার লিঙ্ক কি আমি আপনাদেরকে দিছিলাম? মেবি দেই নাই। যে আগেরটা দিয়েছিলেন। আচ্ছা, যদি পুরো নোটবুকটা দিয়ে থাকি তাহলে দেখবেন ওই নোটবুকে সব কিছু বলে দেওয়া আছে, মানে কেন কাট অফ করা হচ্ছে বা কেন হচ্ছে এক্সট্রিম কোরিলেশন যেগুলো সেগুলো হচ্ছে করা হইতেছে, ওইটা সব কিছু দেননি। করে দেওয়া আছে। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ভাইয়া লেটস সে, জি আপনি যেটার কথা বললেন ওইটা দেননি, আমাদের হচ্ছে দিয়েছেন এই নোটবুকটাতে, যেটা করতেছিলাম আচ্ছা, আমাদের। তো আজকেই হয়তো বা হয়ে গেলে এটার দরকার হবে না। লেটস সে ফিগার এক্সিস, সো এটা তো আপনি আজকে দেখতেছেন। সো আমরা বেশ কিছু এখানে প্লটস তৈরি করব। সো plt ডট সাব প্লটস, আপনারা জানেন কেন প্লটস ইউজ করা হয় অ্যান্ড কেন প্লট ইউজ করা হয়। সো প্লটস ফর মাল্টিপল প্লট অর প্লটস ইন ওয়ান ফিগার। আর প্লট আমরা তখনই ইউজ করি যখন আমরা একটা ফিগারে জাস্ট একটাই প্লট করি। সো এখানে আমি হচ্ছে লেটস সে ফিক্স সাইজ
সো ফিক্স সাইজ যেহেতু একটু বড়, সো আমরা এটাতে 18 অ্যান্ড হচ্ছে 14 নিতে পারি, দিয়ে আমরা হচ্ছে একটা কপি নিতে পারি। সো আমরা এটাকে মাস্ক বলি। এই যে এনপি ডট TRIU, এটা হচ্ছে আপনার পাইথনের নামপাই যে লাইব্রেরিটা আছে, যেটার হচ্ছে একটা ফাংশন, সে কী করে একটা ম্যাট্রিক্সের আপার পোর্শনটাকে রিটার্ন করতে হেল্প করে। ঠিক আছে, সো TRI ট্রায়াঙ্গুলারটা নেবে, নেওয়ার পর ইউ ফর আপার, আপনি এখানে এল ইউজ করতে পারবেন, লেফট রাইট এগুলো সব করতে পারবেন। জাস্ট এনপি ডট ট্রায়াল লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো আমি এখানে দেখেন এনপি ডট জিরোস, এনপি ডট ওয়ান্স এগুলো সম্পর্কে হয়তো বা আপনারা জানেন। আমরা যখন জিরো দিয়ে একটা তৈরি করতে চাই, ম্যাট্রিক্স তৈরি করতে চাই, তখন আমরা হচ্ছে এরকম জিরোস ওয়ান্স এগুলো ইউজ করি। সো আমি এখানে পি ডট ওয়ান্স লাইক, সো আপনি একটু যদি সার্চ দেন হোয়াট ইজ এনপি ডট ওয়ান্স লাইক, ইন ডিটেলস একদম পেয়ে যাবেন কোরিলেশন। আর এই কোরিলেশনের ডেটা টাইপটা আমরা কীভাবে করব, জাস্ট যেহেতু ওয়ান আসতেছে, সো এটা আপনারা চিন্তা করেন 0 আর 1 যদি হয়, ওইটা কি হয়, ফ্লট, ইন্টেজার নাকি বুলিয়ান। সো ডি টাইপ ইজ ইকুয়াল টু বুলিয়ান, POOL বুলিয়ান। তো এরপরে যদি আমরা যাই, এখানে আমরা বেশ কিছু মানে যেগুলোতে যেমন আপনার এক্সট্রিম কোরিলেশন আছে, সেগুলো যেগুলোতে হচ্ছে আপনার কম কোরিলেশন আছে, সেগুলো মানে জাস্ট আমরা এগুলোকে আলাদা করব, আলাদা করে আমাদের পুরো ডেটা ফ্রেমের মধ্য থেকে জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোকে আমরা বের করব। আরেকটা করতে পারেন আপনি, সেটা হচ্ছে যে হাইপোথিসিস টেস্ট করতে পারেন। হাইপোথিসিস টেস্ট করলে একটু সময় বেশি লাগে, অ্যান্ড হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল পার্টটা আপনার বুঝতে হয় যে আসলে ওইটা বলতেছে এটা ঠিক কিনা। বাট ওইটাই আমি বলবো যে স্ট্যাটিস্টিক্যাল যে পার্টটা আছে সেটাই হচ্ছে বেটার, কারণ এখান থেকে আপনি পুরো একটা নলেজ পাচ্ছেন। আমি করতেছি না কারণ এখানে অনেক সময় আমার, আমি যদি এখন করতে যাই এটা অনেক সময় যাবে। আর এখানে হচ্ছে কোনো সময় লাগবে না, বাট হ্যাঁ এখানে আপনারা ওইরকম কোনো ইন্টারপ্রেটিবিলিটির কথা যদি বলি, এটা তো এইভাবে বুঝবেন না যে আসলে কী হলো, বাট আপনাকে ইম্পর্টেন্টগুলো বের করে দিবে, যেটা হচ্ছে এক্সট্রাক্টিস ক্লাসিফায়ারটা করে সেইভাবে। কারণ এক্সট্রাক্টিস ক্লাসিফায়ার যেরকম আপনি কিছু বুঝতেছেন না, জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো বের করে নিয়ে আসলো, ঠিক ওরকম। সো কাট অফ প্রথমটা হচ্ছে 0.3 দিলাম। সো 0.3 হচ্ছে আপনার যেগুলোর 0.3 আছে কোরিলেশন, সেগুলোকে হচ্ছে শো করবে। ঠিক আছে, 0.3 যেগুলো, বা আপনি যদি চান এখানে 0.25 দিতে পারেন। হ্যাঁ, আমার নোটবুকটাতে দেখবেন 0.25, সো আপনি এখানে 0.25 এর নিচের কোরিলেশন সাধারণত কি হয় না, অ্যাকসেপ্ট করা হয় না, তাই না। 0.2 নিচে যেগুলো থাকবে ওগুলো অ্যাকসেপ্ট করা হয় না। সো কাট অফ মিনস অ্যাটলিস্ট 0.25 কোরিলেশন থাকতে হবে। সো 0.25 কোরিলেশনের নিচে যা থাকবে ওগুলোকে আমরা বলবো যে এখান থেকে হচ্ছে যেন বাদ যায়। ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন যে ভাই এখানে 0.25 এর নিচে যদি আপনি বলেন -0.13, এটা তো মাইনাস কোরিলেশন, তো এটা হচ্ছে কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। ঠিক আছে, মাইনাসগুলো দেখেন, মাইনাস কিন্তু খুব এক্সট্রিম লেভেলের মাইনাস আমাদের এখানে নাই। আপনি যদি পুরোটা একটু ঘুরে দেখেন, এক্সট্রিম মাইনাস কিন্তু নাই। তো আমরা মাইনাস যদি আবার এরকম হয়ে যে যায় যে আমাদের এক্সট্রিম লেভেলের মাইনাসে চলে যাচ্ছে, লাইক 0.25, এটা যদি এরকম হয় যে মাইনাস, লেটস সে -0.35, এইটা কিন্তু হচ্ছে আপনার 0.25 থেকে ছোট। তো আপনি আমাকে কোয়েশ্চেন করতেই পারেন যে ভাই 0.25 নিচে যেগুলো সেগুলো আমি বাদ দিচ্ছি, বাট হোয়াট অ্যাবাউট 0.35? সো 0.35 মানে আপনার নেগেটিভলি আমরা বলতে পারি যে সামহাউ একটা স্ট্রং কোরিলেশন আছে। সো এইটা তো তাহলে আমার বাদ দেওয়া যাবে না, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে অ্যাবসলিউট ভ্যালু ইউজ করবো একটু পরে। সো মাইনাস বা নেগেটিভ কোরিলেশন যদি স্ট্রংলি থাকে ওইটা বাদ যাবে না, এটা নিয়ে টেনশন করতে হবে না। এরপরে লেটসে তিনটা ভাগে আমরা করতে পারি, সেটা হচ্ছে স্ট্রং, আমি বললাম যে 1, ঠিক আছে, সো বা এক্সট্রিম 1,
এক্সট্রিম কোরিলেশনের কথা বলতেছি। সো এখানে আপনি 0.4 সেট করলেন, যে সামহাউ যে 0.4 থাকে এটাকে আমরা স্ট্রং বলতেছি। আর হচ্ছে আপনি স্ট্রং দিয়ে 2 দিতে পারেন, এটা 0.5 অর মানে এত ছোট না দিই, জাস্ট 6.5 ও 7.5 দিয়ে দিই। তারপরে হচ্ছে স্ট্রং আপনি হচ্ছে 3 দিয়ে এখানে জাস্ট দিতে পারেন। দেখেন এরপরে কততে আপনি যাবেন, যে কোনটাকে একদম এক্সট্রিম কোরিলেশন বলবেন, লেটস সে 0.9। সো এইভাবে আপনি করতে পারেন যে এর নিচে যেটা সেটা বাদ যাবে, সামহাউ এটা স্ট্রং, লেটস সে 1 স্টার, 2 স্টার অ্যান্ড 3 স্টার। 3 স্টারস মিনস হাইলি কোরিলেটেড, ঠিক আছে। এখন কাহিনী হচ্ছে এটাকে নিয়ে, কাট অফটাকে নিয়ে, যে আমার মাইনাস ভ্যালু আসলে কিন্তু ও কাট অফ কী করবে, কেটে দিবে ওকে। লেটস সে আমি যদি বলি, আমি যদি এই ফিল্টারিংটা ইউজ করি তাহলে হচ্ছে এটা বাদ যাবে। দেখেন এটা এই যে পারসেস ফ্রিকোয়েন্সি, যেটা পারসেস ফ্রিকোয়েন্সি অ্যান্ড হচ্ছে ক্যাশ অ্যাডভান্স ফ্রিকোয়েন্সি, এই যে এটা কিন্তু বাদ যাবে, বাট এটাকে কিন্তু আমার বাদ দেওয়া যাবে না। সো আমরা কি করব, আমরা এখানে অ্যাবসলিউট ভ্যালু ইউজ করব, তাহলে আমাদের আর ওইটা বাদ যাবে না। সো আমি যদি এখানে বলি যে মাস্ক, এরপরে এখানে যদি আমি দেই ইজ ইকুয়াল টু এনপি ডট এবিএস, সো এখানে থ্রি কোরিলেশন ইজ লেস দেন কাট অফ। তো আমি কি বলতেছি যে মাস্ক, এখানে দেখেন আমি দিছি যে ইকুয়াল, অথবা যদি ইকুয়াল নাও হয়, কাট অফের থেকে যদি ওইখানে যে ভ্যালুটা আছে সেইটার এবিএস করার পর যদি ওইটা হচ্ছে আমার কাট অফের ভ্যালু থেকে ছোট হয়, তাহলে আমরা ওইটাকে এখানে স্টোর করে রেখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের এই প্রবলেমটা থাকবে না। এরপরে যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের যে কোরিলেশনটা আছে সেই কোরিলেশনটাকে আমরা জাস্ট এই মাস্ক থেকে পুরোটা থেকে জাস্ট নেগেশন, এটাকে বলা হয় নেগেশন মার্ক। সো নেগেশন মার্ক আমি যদি বলি, আপনার একটা ডেটাতে যদি আপনি এরকম নেগেশন মার্ক দেন, একটা কন্ডিশনের মধ্যে এই নেগেশন মার্ক দেন, সো ওই কন্ডিশনের টোটাল অপোজিট ভ্যালুটা আপনাকে রিটার্ন করবে। লেটস সে আপনি বললেন যে ইফ এ ইজ গ্রেটার দ্যান বি, আপনি বললেন প্রিন্ট সি। হ্যাঁ, তো এই এ ইজ গ্রেটার দেন বি এর এখানে যদি আপনি একটা নেগেশন মার্ক দেন, এটাকে বলা হচ্ছে নেগেশন। সো আপনি যখন নেগেশন দিবেন, যেখানে যেখানে এ বি এর থেকে বড় সেইখানেই শুধু আপনার সি প্রিন্ট করবে। দ্যাট মিনস এই কন্ডিশনটার উল্টা কন্ডিশনটাই হচ্ছে এই নেগেশন। তো আমি এখানে হচ্ছে ওই কোরিলেশন ম্যাট্রিক্সের ভিতরে আমি জাস্ট এই মাস্কের জাস্ট নেগেশন অ্যাপ্লাই করে দিলাম। তো এখন আমরা হচ্ছে রোগুলা ধরেন রিমুভ করব। সো আমি এখানে বলতেছি রিমুভ এমটি রোস অ্যান্ড কলামস। সো রো অ্যান্ড কলামগুলোকে কী করে দিবে, রিমুভ করে দিবে। সো আমি ওখানে যেখানে রিমুভ করতেছে, লেটসে আমি ওকে বলতেছি যে হ্যাঁ রিমুভ করতে হবে। সো এইখানে আমাদের একটা স্টেটমেন্ট লিখতে হবে, টোটালি আমরা কি করতে চাইতেছি ওইটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আমরা যেটা করতে চাই ওইটার উপর ডিপেন্ড করে এখানে লিখতে হবে। তো এই কোডটা হচ্ছে আমি লিখে রাখছি সো দ্যাট যেন সময় নষ্ট না হয়। আমি একটু নিয়ে আসি। এই তো এইটার আসলে মিনিংটা কি, এই কোডটার মিনিংটা কি দেখেন, আমাদের রিমুভ এমটি রোজ অ্যান্ড কলামসটা ট্রু করা আছে। যদি এই জায়গাতে আমার এটা ট্রু হয়, যেটা অলরেডি ট্রু, আমাকে বলতেছে ইফ রিমুভ এমটি রোজ অ্যান্ড কলামস ইজ ট্রু, যেটা অলরেডি কিন্তু ট্রু, তাহলে আমরা যে কলামগুলো চাই সেটা হচ্ছে দেখেন np ডট ফ্ল্যাট নন জিরো।
np.count non-zero, so এই যে মার্কসকে নেগেশন, সো দিস ইজ ফর কলাম অ্যান্ড দিস ইজ ফর রোজ। সো কলাম অ্যান্ড রোজগুলো আমার ওরা কী করবে, রিটার্ন করে দিবে। দেন এই কলাম অ্যান্ড রো এর ইন্ডেক্সটা আমি আমার কোরিলেশন ম্যাট্রিক্সের মধ্যে পাস করে দিব, তাহলে আমার পুরো কোরিলেশন ম্যাট্রিক্সটা চলে আসবে। সো এইটা কি করবে, আমরা এই যে 3টা 4টা অ্যাড করছি না, এইখানে দেখেন। সো ও প্রথমে যেটা করতেছে সেটা হচ্ছে এইটার জন্য 1 স্টার অ্যাড করবে, এটার জন্য 2 স্টার অ্যাড করবে, আর এটার জন্য হচ্ছে 3 স্টার অ্যাড করবে। সো এখানে লেখায় যে এক্সট্রিম, সো আপনি কি করতে পারেন, এটাকে এক্সট্রিমটাকে জাস্ট স্ট্রং করে দিতে হবে, কারণ আমি হচ্ছে এখানে একরকম, এখানে লিখছি আর একরকম। অ্যান্ড পাশে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে কিছু কমেন্টস লেখা আছে। সো প্রথম লাইনটা কি করতেছে, অ্যাড 1 স্টার ইফ এই ভ্যালু ইজ এক্সট্রিম গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্সট্রিম 1 হুইচ ইজ দ্য স্ট্রং 1, অ্যান্ড সিমিলারলি 2 অ্যান্ড 3টা করে স্টার অ্যাড করবে। আমরা দেখি একটু আসলে ও কীভাবে স্টারটা অ্যাড করে। কাট অফ ইজ নট ডিফাইন্ড, সো কাট অফ ডিফাইন। এই যে একটা আর এক জায়গায় দুইটা দিচ্ছি, তো আমার মনে হয় দেখতে পারতেছেন, কিন্তু অনেক বড় হয়ে গেছে না, সো আমি ছোট করে দিই। Let's say this is আরো ছোট করতে হবে, 14 and হচ্ছে 10। এখন দেখেন দেখা যায় কিনা, একটু দেখেন, দেখে বলতে চান। জি প্লিজ বলেন, কোশ্চেন থাকলে। ভাই আপনার ইটা দেখা যাচ্ছে না, কি দেখা যায় না? ডিসপ্লেটা ডিসপ্লেতে দেখা না। যাচ্ছে। বাকি কারো কারো অন্য কারো কি সমস্যা হচ্ছে? না ভাইয়া। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। সোহেল আপনি একটু করেন, আপনিও আশা করি দেখতে পারবেন। আমি তাহলে ক্যান্সেল করে আবার ঢুকতেছি, দেখি। হ্যাঁ প্লিজ। তো এখানে দেখেন যে আমার যেগুলো আসলে আমরা এইটার মধ্যে যেগুলো আছে, সো এখানে আমি বলেই দিলাম যে আমি কোন, এটা দেখেন আমার কাছে এই আইডিয়াটা টোটালি মানে ভুজুং ভাজুং বুঝ একটা, কারণ এটা হচ্ছে আপনি একটু স্ট্যাটিস্টিক্যাল ইউজগুলো সম্পর্কে জানা থাকলে আপনিও জানবেন। আমি বলতেছি যে লেস দেন 0.25 কোরিলেশন উইল নট বি অ্যাডেড। সো 0.25 এর নিচে যারা আছে তাদেরকে আমি বাদ দিচ্ছি, বাট ইজ দ্যাট স্ট্যাটিস্টিক্যালি প্রুফেন? অ্যান্সারটা হচ্ছে নো। আমি স্ট্যাটিস্টিক্যালি কিন্তু এটা প্রুফ করি নাই, এখানে আমি কিন্তু হাইপোথিসিস এখানে রান করি নাই। এখন হাইপোথিসিস রান করার জন্য আমি যদি একটা ফাংশন বা একটা লুপ লিখি হয়তো একটু টাইম লাগবে, বাট ওইটাই হচ্ছে কিন্তু আমি বলবো যে ওইটাই ভালো, ওইটাই করা উচিত, এটা করা উচিত না। এখানে আপনি জাস্ট একটা নিজের মতো করে যেমন খুশি তেমন সাজো সিস্টেমে ভ্যালু অ্যাড করে দিলেন, যে আমার যদি এইটা হয় কমে যাবে, এটাকে আমি স্ট্রং বলবো, এটাকে আমি স্ট্রং, আর এটাকে আমি বেশি একদম স্ট্রং বলবো, পজিটিভলি কোরিলেটেড। এটা করলে আপনি ইনস্ট্যান্ট, যদি দেখা গেছে যে আপনার হাতে সময় কম এবং আপনাকে সময় সহজেই দেখায় ফেলতে হবে, হ্যাঁ তখন এটা ঠিক আছে, বাট অলওয়েজ করা যাবে না, এই আর কি। হ্যাঁ, এখানে peer correlation coefficient করা যেত না? কি ভ্যালু বুঝিনি, আপনার কথা বুঝিনি। আমাদের যেভাবে শিখিয়েছিলেন পেয়ার কোরিলেশন কোএফিসিয়েন্ট দিয়ে পি ভ্যালু দিয়ে একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে তার ওইটা করা হ্যাঁ যেত না? হ্যাঁ ওইটা করা যেত, এবং ওইটাই আসলে করতে হবে, ঠিক আছে, ওইটাই করতে হবে। ওইখানে মানে আমি ট্রাই করেছিলাম, তো দেন হচ্ছে ওখানে আপনার আমাদের ওয়াই ভ্যালুটা হচ্ছে দিতে হয়, কিন্তু ভাইয়া এখানে তো আমাদের মানে টার্গেটেড কোনো কলাম নেই, সেই ক্ষেত্রে কি করা যায়? হ্যাঁ এখানে হচ্ছে আমাদের টার্গেটেড কলাম নেই, এখানে প্রত্যেকটাই টার্গেট, প্রত্যেকটাই হচ্ছে আপনার ফিচার। লাইক আমরা যখন কোরিলেশন বের করি তখন কি আমার কোনো টার্গেট থাকে? আমি এই ফিচারগুলো দিয়ে যে একটা মেশিন লার্নিং মডেল রান করব, আমাকে ফার্স্ট দেখতে হবে যে এই কলামটার সাথে এই কলামের কোরিলেশন আছে কিনা। হ্যাঁ, এই কলামের সাথে এই কলামের কোরিলেশন আছে কিনা। সো জাস্ট ফিচার সিলেকশনের ক্ষেত্রে
ফিচার সিলেকশনের ক্ষেত্রে, ওই ক্ষেত্রে আপনার হচ্ছে টার্গেট দরকার হচ্ছে না। টার্গেট যদি থাকে তাহলে কিন্তু এটা ক্লাস্টারিং না। যখন আপনার টার্গেট আছে ওইটা কিন্তু তখন হচ্ছে ক্লাস্টারিং না। ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পেরেছি ভাইয়া। সেই ক্ষেত্রে মানে আপনার মানে যদি আমি পিয়ারসন কোরেলেশন করতে চাই, তখন কি হচ্ছে আমার সবগুলো কলামই দিতে হবে ওয়াই টার্গেটে, এরকম কিছু? মানে আমাদের যে পিয়ারসন সরি ওয়াই না, মানে না, ওয়াই এর মধ্যে। আমি বলি পিয়ারসন কোরিলেশন করতে তো আর আপনার ওয়াই টার্গেট দিতে হচ্ছে না। পিয়ারসন কোরিলেশন আপনি জাস্ট এই যে এটাই হচ্ছে পিয়ারসন কোরিলেশন, কোরিলেশন ডিএফ ডট সিওআরআর। আপনি যখন এটা লিখতেছেন এটাই পিয়ারসন কোরিলেশনটা, এই যে এটাও পিয়ারসন কোরিলেশন। দ্যাট মিনস একটা হিট ম্যাপ একটা পিয়ারসন কোরিলেশনই কিন্তু হচ্ছে আপনাকে দেয়। হিট ম্যাপ যেটা করে ও হচ্ছে পিয়ারসন কোরিলেশনই আপনাকে এনে দেয়। এখানে কি আপনার বলে দিতে হয়েছে যে কোনটা হচ্ছে আপনার টার্গেট এন্ড কোনটা ফিচার? নট নেসেসারি। না ভাইয়া। সো টার্গেট ফিচার এগুলো আসবে যখন আপনি রিগ্রেশন করতেছেন, যখন আপনি মডেলিং করতেছেন তখন আপনার আসবে, তার আগে হচ্ছে আসবে না। সো আমরা আমরা এক্ষেত্রে করবো কি, এটার একটা কপি নিয়ে রাখবো। সো আমি ইম্পোর্ট কপি লিখতেছি। সো কপি দুই ধরনের হয়, একটা হচ্ছে জাস্ট ডিরেক্ট কপি আর একটা হচ্ছে ডিপ কপি। সো ডিফারেন্সেস বিটুইন কপি অ্যান্ড ডিপ কপি ইজ বেসিক্যালি আপনি যখন কপি করবেন জাস্ট এটা নর্মাল একটা কপি, আর আপনি যখন ডিপ কপি করবেন, ডিপ কপিটা হচ্ছে আপনি পুরো ডেটা সেটটার আলাদা একটা ভার্সন ক্রিয়েট করে রাখলেন। হ্যাঁ, পুরো ডেটা সেট আপনার কাছে আছে, এটার আলাদা একটা ভার্সন ক্রিয়েট করে রাখলেন। আর কপিতে কিন্তু ডেটাটা যদি আপনার সেভ না হয়, লাইক আপনি যদি হচ্ছে ক্লাউডে করেন, সো আপনি পরবর্তী যেই সেন্স করতেছেন ওটা কপিকে ইম্প্যাক্ট করে। ঠিক আছে? সো ডিপ কপি করলে ভালো। যেমন আমি যদি বলি যে লেটস সে ডিএফ নিউ ইজ ইকুয়াল টু ডিএফ ডট ডিপ আন্ডারস্কোর কপি। সো আপনি এখানে লিখতে পারেন কপি ডট ডিপ কপি, তাহলেই কিন্তু আপনার ডিপ কপি হয়ে যাবে। বাট ডিপ কপি আমার মনে হয় না দরকার আছে, জাস্ট কপি করলেই আমার ডিএফ ডট কপি। ঠিক আছে? তাহলে আমাদের ডিএফ নিউটা হচ্ছে মেইন, কেননা এখন আমরা ডেটাটাকে চেঞ্জ করব, প্রিপ্রসেস করব। সামহাও আমাদের যদি আবার নতুন কিছু অ্যাড করতে হয় তাহলে তো আমার ডেটা ফ্রেম আমি চেঞ্জ করে ফেলছি। আমার ডেটা ফ্রেম যখন আমি চেঞ্জ করে ফেলছি, আমার নতুন কিছু দরকার হলে কি করব? আবার কি রান করব? এখন আমি যতগুলো টাস্ক করে আসছি, আমার ডেটা বড় হইলে প্রত্যেকটা সেল যখন রান করছি একটা পাওয়ার দরকার হয়েছে। ডেটা সেট যখন বড় হবে আমাকে বারবার এই পাওয়ারটা ইউজ করা থেকেই থাকতে হবে, কারণ আপনি যখন সার্ভারে করবেন, ক্লাউডে করবেন, আপনি রান করলেই আপনার টাকা কেটে নেবে ক্রেডিট কার্ড থেকে। যেমন AWS ক্লাউডেও যদি আপনি করেন, সো আপনি একটা নির্দিষ্ট টাইম থাকবে, নির্দিষ্ট পাওয়ার আপনার জন্য থাকবে। হ্যাঁ, দ্যাটস ওয়াই এই কপি টপি এগুলো করা। এছাড়া কিন্তু এটার আর কোনো দরকার নেই। আপনি আপনার সিস্টেমে করলে হাজারটা করেন, কোনো সমস্যা নেই। সো আমরা হচ্ছে এখানে যেটা করব, আমরা হচ্ছে মিন ম্যাক্স স্কেলার ইউজ করব। সো স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করব, মিন ম্যাক্স করব না। ফ্রম স্কেলার ডট প্রি প্রসেসিং ইম্পোর্ট স্ট্যান্ডার্ড স্কেলার। সো স্ট্যান্ডার্ড স্কেলার আমরা এর আগে ইউজ করছি। ঠিক আছে? এর আগে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করছি, আপনারা দেখছেন। এখন আপনারা চাইলে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার অ্যান্ড কে মিনসটাকে আমরা একটা পাইপলাইনের মধ্য দিয়ে করতে পারি। এখন পাইপলাইনের মধ্য দিয়ে করলে যেই প্রবলেমটা হবে, কে মিনসটা আপনারা ওইভাবে বুঝতে পারবেন না, বা কে মিনসের যে পরবর্তী টিউনিং বা হচ্ছে ওইটাকে আরেকটু অপটিমাইজ করা, এইটা কিন্তু পাইপলাইনের ভিতরে করতে পারবেন না। পাইপলাইনের ভিতরে যেটা করতে পারবেন সেটা হচ্ছে অপটিমাইজ করে কোনো কিছুকে ইউজ করতে পারবেন। সো আমি স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করতেছি আর এটার নাম দিচ্ছি হলো স্কেলার। সো স্কেলার ইজ ইকুয়াল টু স্ট্যান্ডার্ড স্কেলার। সো জাস্ট এতটুকুই থাকলো। এখন আমাদের হচ্ছে ডিএফ লিখতেছে স্কেলড। হ্যাঁ, সো
আমাদের স্কেল যে ডেটা ফ্রেমটা, এখানে আপনারা আবার কোয়েশ্চেন করতে পারেন যে ভাই আমাদের এক্স টেন স্কেলড হয়েছে এতদিন, ওয়াই টেন স্কেলড হয়েছে এতদিন, এক্স টেস্ট স্কেলড হয়েছে, ওয়াই টেস্ট স্কেলড হয়েছে। তাহলে এখানে পুরো ডেটা ফ্রেমকে স্কেল করতেছে, এর কারণ কি? পুরো ডেটা ফ্রেমকে স্কেল করার কারণ হইতেছে আমাদের তো এখানে ট্রেন টেস্ট বলতে কোনো কিছু নাই, তাই না? দ্যাটস ওয়াই পুরাটা যেতেছে। সো স্কেলটা পিডি ডট ডেটা ফ্রেম। সো এই ডেটা ফ্রেমে আমরা এই স্কেলারকে ফিট করতেছি, আমাদের যে স্ট্যান্ডার্ড স্কেলার সেটাকে আমরা ফিট করতেছি, অ্যান্ড সেই সাথে আমরা কিন্তু এটাকে ট্রান্সফর্ম করবো। সো ট্রান্সফর্ম করার জন্য আমাদের এখানে লিখতে হবে ট্রান্সফর্ম। সো ফিট অ্যান্ড ট্রান্সফর্ম একসাথে আমরা করলাম। সেটা হচ্ছে কোনটাকে? হচ্ছে ডিএফ নিউ। আমার এই যে ডিএফটা আছে সেটাকে আমরা করতেছি, জাস্ট ডিএফ নিউটাকে করতেছি। এখন নতুন যে আমাদের ডেটা ফ্রেম হবে সেই ডেটা ফ্রেমের কলামস কি হবে? সো কলামস ইজ ইকুয়াল টু বেসিক্যালি df ডট নিউ ডট কলাম। সো এই পোর্শনটা হচ্ছে আমাদের ডেটা, আর এই পোর্শনটা হচ্ছে আমাদের কলামের নাম, আর পুরোটাই হচ্ছে আমরা কি করতেছি? একটা ডেটা ফ্রেম তৈরি করতেছি, দ্যাটস ইট, নাথিং নিউ। তো এখন যদি এটার হেডটা আমি প্রিন্ট করি ডট হেড, তাহলে দেখতে পারবেন, সরি, এই যে আমাদের ডেটা ছিল একরকম, দেখেন এই ডেটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে, দেখেন জাস্ট। অর্থাৎ আমাদের ডেটা ছিল হয়তো অন্য কোনো ভ্যালু ছিল, কিছু ছিল, আমাদের কিন্তু এটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা অ্যালগোরিদম ইউজ করতে পারবো। তো অ্যালগোরিদম ইউজ করার জন্য ফার্স্ট আমরা হচ্ছে কি করব? এখানে কোন অ্যালগোরিদমটা ক্লাস্টারিংয়ের জন্য আপনি ইউজ করতে পারেন? দেখেন আপনি হচ্ছে ক্লাস্টারিংয়ের জন্য কে মিনস ক্লাস্টার ইউজ করবেন। কে মিনস ক্লাস্টার, এটা আমি আগেও হয়তো আপনাদেরকে দেখাইছি। কে মিনস ক্লাস্টার কীভাবে কাজ করে সেটাও হয়তো বা বলছি, জাস্ট আমি ইম্পোর্ট করে নিই। আচ্ছা, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ করেন। এনি কোয়েশ্চেন? আচ্ছা, এটা কি পিসিএ হচ্ছে না? না 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 না, পিসি এখানে তো হচ্ছে না, আমি ক্লাস্টারিং অ্যাপ্লাই করতেছি। ঠিক আছে। আমি এখনও কোথাও হচ্ছে পিসিএ করি নাই, আমি আগে ক্লাস্টারিং অ্যাপ্লাই করবো, দেন আবার পিসিএ করে আবার ক্লাস্টারিং করব যদি সময় হয়। সো ফ্রম স্কেলার ডট ক্লাস্টার ইম্পোর্ট কে মিনস। সো কে মিনসকে আমরা ইম্পোর্ট করলাম। এখন এই কে মিনসের এখানে লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে বেশ কিছু ব্যাপার সম্পর্কে বলছি, লাইক ইনারশিয়া। হোয়াট ইজ ইনারশিয়া? মডেলের কিন্তু একটা ইনারশিয়া থাকে, ওই ইনারশিয়া এলবো মেথডে আমরা কি করি? ওইটাকে প্লট করি। এলবো মেথড যেখানে ডিক্রিজ করা শুরু করে, অর্থাৎ ছোটো হওয়া শুরু করে, ওই জায়গাটাকে আমরা কি বলি? যে এইটাই হচ্ছে আমার নাম্বার অফ ক্লাস্টার্স। যেমন আগের কোডটা যদি আপনি দেখেন, যেখানে আমার এলবো এটা হচ্ছে ডিক্রিজ করা শুরু হয়েছে, স্লপটা কমতে শুরু হয়েছে, ওই জায়গাকেই কিন্তু আমরা হচ্ছে আমাদের নাম্বার অফ ক্লাস্টার্স হিসেবে চুজ করছি। দেন কে মিনসের যে এটা থাকে সেটা কিন্তু আমরা ডিফাইন করেছি। কে মিনস এখানে আমার ডিফাইন করার সময় কিন্তু লিখতে হবে যে আমার এন ক্লাস্টার কত। আমি তো এখন জানি না এন ক্লাস্টার কত, সো আমার এন ক্লাস্টার ওইভাবে বের করে নিয়ে আসতে হবে। সো এই জন্য আমি কে মিনস ইজ ইকুয়াল টু কে মিনস, জাস্ট এটা হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক, এখানে কিছু নাই। এখানে কিন্তু আমার এন ক্লাস্টার কত সেটা দিতে হবে। তো এই অ্যালগোরিদমটাকে আমরা কি করতে পারি? যে বিভিন্নভাবে সেট করে দিতে পারি। আমার ইটারেশন কয়টা হবে, ইনিশিয়ালি কিভাবে হবে, তারপর আমার হচ্ছে র্যান্ডমলি আসবে নাকি আমি বলে দিব, এই বেশ কিছু ব্যাপার দিয়ে আমরা হচ্ছে ইনার্শিয়াটা চুজ করতে পারি, যেটাকে বলা হয় কে মিনস সেট। সো লেটস সে আমি যদি বলি যে কে মিনস সেট, টোটালি সব কিছু এখানে থাকবে, এটা একটা ডিকশনারি আকারে যাবে। সো এইটা হচ্ছে আমি কিভাবে করব।
এটা হচ্ছে আপনার র্যান্ডমলি, হ্যাঁ, ইনিশিয়ালাইজেশন যেটাকে আমরা বলি। এরপরে হচ্ছে আমার নাম্বার অফ, লেটস সে আমি এখানে বললাম 7, 8, 9, 10 কিছু একটা। এরপরে আমরা হচ্ছে আরও বেশ কিছু দেখছিলাম, যেমন আমি যদি কে মিন সেট লিখে সার্চ দিই বা সেটিংস লিখে সার্চ দিই, তাহলে হচ্ছে এখানে বেশ কিছুই পাওয়া যাবে। এই যে, হ্যাঁ, আমরা খালি এন ক্লাস্টারটা বাদে বাকিগুলো কিন্তু আমরা বলি যে হিউরিস্টিকলি আমরা এখানে দিয়ে দিচ্ছি। সো দেখেন, ইনিট অর্থাৎ এটা কিভাবে যাবে প্রত্যেকটা সম্পর্কে আবার এখানে বলা আছে কোনটা কি, হ্যাঁ, আপনার ইনিশিয়াল ক্লাস্টার যেটা। এরপরে হচ্ছে আপনার এন ইনিট, এরপর হচ্ছে ম্যাক্সড ইটার। সো এগুলো লেটসে আমরা যেরকম আছে ওই রকমই দিয়ে দিই। এটা আছে হচ্ছে আপনার ধরেন 10, এটা আছে 300, এটা আছে 0.001, সো আমরা ওইভাবেই দিয়ে দিই। সো 10 আর এরপরে যেটা ছিল ম্যাক্স ইটারেশন, সো ম্যাক্স ইটার দিস ইজ 300, মানে র্যান্ডম ডিফল্ট যা ছিল সেটাই দিয়ে দিই। লেটস সে এরপর হচ্ছে র্যান্ডম স্টেট, সো র্যান্ডম স্টেট ফর সে 42, অর আপনি যেটা মন চাই ইউজ করতে পারেন র্যান্ডম স্টেট। এখন আমরা যদি টোটালি আগের মতো করি, আগে যেরকম করছিলাম, সো আমাদের ইনার্শিয়ার একটা কি করতে হবে, ব্ল্যাঙ্ক একটা লিস্ট নিতে হবে, এমটি লিস্ট নিতে হবে, সো দ্যাট আমরা ইনার্শিয়াগুলোকে এই লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে দিতে পারি। তাহলে আমরা বলতেছি ফর কে অর আই ইন রেঞ্জ, আমরা এখানে ধরে নিচ্ছি যে আমাদের লেটস সে আমরা বলে নিচ্ছি যে আমাদের মিনিমাম 2টা ক্লাস্টার হইতে পারে অ্যান্ড ম্যাক্সিমাম 10টা ক্লাস্টার হইতে পারে। একটা ক্লাস্টার হইলে তো আর আমি হচ্ছে এত অ্যানালাইসিস করতেছি না, তাই না? সো আমি বললাম 2 থেকে 11, তার মানে হচ্ছে 10টার মতো ক্লাস্টার করতে পারবে, ঠিক আছে? বা আপনি এখানে চাইলে যদি 20 দেন তাহলে 20টা ক্লাস্টার পর্যন্ত খুঁজতে থাকবে, বাট দরকার নেই। লেটস সে 2 থেকে 11 মানে হচ্ছে আপনার মিনিমাম 2টা ক্লাস্টার এবং সর্বোচ্চ 11টা ক্লাস্টার পর্যন্ত ভ্যালু খুঁজতে থাকবে। এখন যদি আমরা এখানে কে মিনস কে ডিফাইন করি, তাহলে কে মিনস আমাদের কি আসলে, সো কে মিনস ইজ বেসিক্যালি আমার এখানে কি দিতে হবে, n clusters. So what is n clusters? So n clusters আমরা জানি না till now, this is k, and এখানে মাস্ট অবশ্যই যে আর্গুমেন্টটা পাস করতে হবে এই বাকি সবগুলো পাস করতে হবে, সবগুলো এটার মধ্যে একটা একটা করে না পাস করে আপনারা এ আর জিএস এবং কে ডাব্লিউ আর জিএস, এই আর্কস অ্যান্ড কোয়ার্কস, এই দুইটা ব্যাপার সম্পর্কে একটা হচ্ছে মাস্ট দরকার আছে। সো এরকম স্টার স্টার দিয়ে এগুলো দেওয়া হয়। সো স্টার স্টার, তাহলে হচ্ছে ও কী করবে, এই ভ্যালুগুলোকে এই যে এখান থেকে নিয়ে নেবে, ঠিক আছে? আর আপনারা চাইলে ওইটা জাস্ট হচ্ছে যদি না দেন তাহলে ডিফল্ট যেই ভ্যালুটা সেটাকে নিয়ে নেবে। তাহলে আমরা এই কে মিনসকে এবার ফিট করতেছি, কে মিনস ডট ফিট। আমরা কোথায় ফিট করব, আমরা আমাদের যে ডিএফ স্কেল তৈরি করছি সেই ডিএফ এর মধ্যে আমরা হচ্ছে এটাকে ফিট করে দিব। সো আমরা দেখেন এখানে ফিট করে দিছি। এখন ফিট করার পরে কে মিনস আমাদেরকে কি দিবে, কিছু ইনারশিয়া অর্থাৎ কিছু আউটপুট আমাদেরকে দেওয়ার ট্রাই করবে। সো আমরা মডেলের যে ইনারশিয়া সেই ইনারশিয়াগুলোকে আমাদের যে ইনারশিয়া একটা লিস্ট আছে এইটার মধ্যে অ্যাপেন্ড করে দিব। সো আমরা বলতেছি ইনারশিয়াস ডট অ্যাপেন্ড, তাহলে আমরা কি অ্যাপেন্ড করব, এই যে কে মিনস থেকে আমরা যে ইনারশিয়া পাইতেছি সেই ইনারশিয়া ওইখানে অ্যাপেন্ড করব, ঠিক আছে? দেখেন, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ। কারো কোনো কোয়েশ্চেন?
ভাইয়া ওই ডবল স্টারের ব্যাপারটা বুঝিনি। বুঝি না, আপনার কথা শোনা যায় না। ভাইয়া ওই ডবল স্টারের ব্যাপারটা বুঝিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাবল স্টারের ব্যাপারে দেখেন, ডাবল স্টার আপনি যখন একটা ফাংশন ডিফাইন করেন, আপনার একটাকে বলা হয় এ আর জি এস, আরেকটাকে বলা হয় আপনার কে ডাব্লিউ এ আর জি এস, যেটাকে বলা হয় কিওয়ার্ড আর্গুমেন্ট। হ্যাঁ, কিওয়ার্ড আর্গুমেন্ট এটা আপনার একটা সিনট্যাক্স, যেটা আপনি যখন ফাংশন ডিফাইন করেন ওই জায়গায় যখন পাস করে দিবেন, দেন হচ্ছে ওইটা আপনার মাস্ট দরকার হবে। সো যখন আপনি এই যে কে ডাব্লিউ আর জি এস, দ্যাট মিনস কিওয়ার্ড আর্গুমেন্টস দিচ্ছেন, দ্যাট মিনস এইটার মাধ্যমে আপনি যে কোনো নেমড ভেরিয়েবলকে কল করতে পারবেন। সো এইটা দিয়ে আমি যে এই লিস্টটাকে এখানে জাস্ট ইনপুট করে দিছি, বসে দিছি, এই আর কিছু না। বুঝতে পারছি ভাইয়া। সো এইটা হচ্ছে, তাহলে আমরা যদি এখন রান করে দেই, আমরা কিছু ইনারশিয়া পাবো। লেটস সে আমাদের ইনারশিয়াগুলো আমরা একটু দেখি যে কী কী ইনারশিয়া আমরা পাইলাম। এই যে আমরা বেশ কয়েকটা ইনারশিয়া পাইছি। এখন এই ইনারশিয়া অনুযায়ী আমরা এখন একটা কি তৈরি করব, চার্ট তৈরি করব, ওই যে এলবো মেথডটা তৈরি করব, যেটাকে নিড বলা হয়। হ্যাঁ, নিডটা হচ্ছে আপনার ওই এলবোগুলোকে ডিটেক্ট করতে হেল্প করে। এর আগে হয়তো বা বলছিলাম এটা নিয়ে, যে আমরা একটা গ্রাফ তৈরি করব, যেখানে হচ্ছে যে আপনি যেরকম দেখাইলেন, আমি যদি একটু বলি, এই যে এইরকম তৈরি হবে। হ্যাঁ, সো এলবো মেথড বা নিড, যে সেই নিড আপনাকে বলবে যে কোনটা আসলে আপনার, মানে এলবোটা কোথায়, এলবোটা কোথায়, এগুলো দেখাবে। ঠিক আছে, সো আমরা হচ্ছে এখানে নিডকে ইদার ইনস্টল করতে পারি। আমার ইনস্টল করা আছে, আমি জানি না ইনস্টল করা আছে কিনা, আমি দেখতেছি। জাস্ট ছোট ছোট জিনিস, হ্যাঁ নাই এখানে, সো আমি ইনস্টল করে নিচ্ছি। তো আমাদের এখন যেটা এখানে করতে হবে সেটা হচ্ছে, ইনস্টল হয়ে গেছে, ক্যান নট ইম্পোর্ট নেম নি কালার। আচ্ছা, লোকেটর থেকে তো আমরা হচ্ছে এখন এগুলো লিখি, কোডগুলো লিখে ফেলি, যে আমাদের পুরো যে এলবো মেথডটা, এতদিন যেমন আমি আপনাকে বলছিলাম যে যেখানে যেখানে আপনার হবে, সো ও আমাদেরকে দেখায় দিবে কোন জায়গায় আমাদের কোনটা আমাদের সিলেক্ট করতে হবে, ও আমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, সো হোয়াট ইজ দ্য অপটিমাল নাম্বার অফ ক্লাস্টার্স, যেটা আমরা চুজ করতে অনেক সময় আমরা ঝামেলায় পড়ে যাই। ঠিক আছে, যেমন এইটা থেকে কিন্তু আমরা খুব সহজেই যেমন বুঝতে পারতেছি না, দেখেন খুব সহজেই বুঝতে পারতেছি না, আমি কি এইটা চুজ করবো, যেমন এইটা চুজ করাতে আপনার 3টা ক্লাস্টার চলে আসতেছে, এইটা চুজ করলে আপনার 2টা ক্লাস্টার চলে আসতেছে। বাট আমি তো বলছি যেখানে আপনার স্লোপ কমতে শুরু করবে সেইটা আপনি নেবেন। ঠিক আছে, লেটস সে আপনার কোড দিয়ে যদি আমরা এখানে রান করি, দেখেন আমি দুইভাবে কোড করব। ফার্স্টে আপনার কোডটাই আমি হচ্ছে রান করতেছি। এখানে ক্লাস্টার রেঞ্জ হচ্ছে আপনার এটা এটা তো মনে পিসিএ থেকে নিয়েছিলেন না? জি ভাইয়া, পিসিএ দিয়ে করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা তাহলে এরকমই থাকুক, এটা পরে রান করতেছি। তাহলে আমরা এখানে কে অফ এলবো, সো কেলবো হয়ে গেছে, বাট ধরেন যে আমরা হচ্ছে এলবো নিচ্ছি।
সো নি লোকেটর ইউজ করতেছি। দেন এখানে আমাদের এই যে রেঞ্জটা পাস করতে হবে, দিস রেঞ্জ, আমাদের রেঞ্জ কত, সো আমি এটার মধ্যে হচ্ছে এখানে রেঞ্জটা পাস করে দিলাম। এরপরে এখানে হচ্ছে আমাদের ইনার্শিয়া দিতে হবে, ইনার্শিয়া দিয়ে দিলাম। দেন হচ্ছে কার্ভ সম্পর্কে হচ্ছে আপনাদের আইডিয়া হয়তো থাকে। কার্ভ কনভেক্স, নন কনভেক্স, কনভেক্স ডিরেকশন ইজ ইকুয়াল টু, আমাদের কিন্তু এটা যেখানে ডিক্রিজ করা শুরু করবে, সো ডিক্রিজিং বানান ঠিক আছে, ডিক্রিজ যেখানে করবে। তো এরপরে আমরা এখানে বললাম টেলবো ডট এলবো, সো ও পুরো ব্যাপারটা আমাদের সামনে নিয়ে আসবে। সো ফিগার এক্সিস অ্যান্ড হচ্ছে plt ডট সাবপ্লটস ফেস কালার নট নেসেসারি, আপনার যে অলওয়েজ দিতে হবে, নট লাইক দ্যাট, ফিগ সাইজ is equal to let's say 8 and 6, তারপরে হচ্ছে আপনার plt ডট, সো এখানে বেসিক্যালি ডেটা দিলাম আর এখানে হচ্ছে লাইনটা তৈরি করতেছি। ওকে, সো লাইনে এগেইন আমাদের এই যে রেঞ্জটা দিতে হবে, দিস রেঞ্জ, সো আমরা এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আবার আমাদের ইনার্শিয়া দিতে হবে, সো ইনার্শিয়া দিলাম আলফা, সো বেসিক্যালি আমার কালার কতটুকু গাঢ় হবে, কতটুকু কী হবে, এগুলি স্মুদিংটা, কালার লেটস সে লাইন কালার ব্লু। এরপরে হচ্ছে ধরেন আপনি মার্কার দিতে চান, মার্কার সম্পর্কেও বলছি কত ধরনের মার্কার আপনি ইউজ করতে পারবেন, লেটস সে হচ্ছে আপনার ও, দ্যাট মিনস বা হচ্ছে আপনার ধরেন ডট, তাহলে ই আসবে। এরপরে আপনি হচ্ছে আরও চাইলে আরও কিছু দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, বাট আমি হচ্ছে আপাতত দিচ্ছি না, আপনার পরে দিতে পারেন। আচ্ছা, দিয়ে দিই মার্কার সাইজ, আপনার মার্কার যেটা ইউজ করবেন সেটার সাইজটা কীরকম, লেটস সে 30। তারপর হচ্ছে মার্কার ফেস কালার, লেটস সে দিস ইজ অলসো হোয়াইট। এরপরে plt ডট এক্স লেভেল, এক্স লেভেল, ওয়াই লেভেল, এখানে নাম্বার অফ ক্লাস্টার্স, হ্যাঁ, এক্স এক্সিসে বেসিক্যালি আপনার ক্লাস্টার থাকবে, ঠিক আছে। আর ওয়াই লেভেলটা দিচ্ছি plt ডট ওয়াই লেভেল। আবার এখানে কিন্তু আপনি এগুলো ফন্ট সাইজ বা কী হবে না হবে সব কিন্তু বলে দিতে পারেন। সো ওয়াই লেভেলে আমাদের কি থাকবে, ওয়াই লেভেলে থাকবে আমাদের ইনার্শিয়া, আর হচ্ছে লেটস সে দরকার নেই, জাস্ট বলবো যে ইনার্শিয়া, আর কিছু না। এরপরে হচ্ছে আমরা এখানে এইটার কাজটা হচ্ছে ও পুরো ব্যাপারটাকে আপনার রেজাল্টটা কোন পাশে সেই পাশে নিয়ে আসবে। সো এখানে আমি লিখে দিচ্ছি, এ কিন্তু আপনাকে বলবে, ও একটা তীর চিহ্ন তৈরি করবে, হ্যাঁ, একটা তীর চিহ্নর মতো তৈরি করবে, করে আপনাকে দেখায়া দিবে যে ভাই তুমি এইটা চুজ করো, বুঝতে পারছেন। এগেইন যদি বলি, ও একটা অ্যারো তৈরি করবে, অ্যারো তৈরি করে আপনাকে বলবে যে তুমি এইটা চুজ করো, দিস ইজ দ্য অপটিমাল নাম্বার অফ ক্লাস্টার। ওকে, সো লেটস সে আমি বলতেছি যে অপটিমাল নাম্বার অফ ক্লাস্টার্স, সো এইটা কি হবে, এইখানে আপনার জাস্ট ভ্যালুটা পাস করে দিতে হবে, লেটস সে এক্স ওয়াই। এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না যে ভাই আপনি এগুলো কী দিচ্ছেন না দিচ্ছেন, এগুলো হচ্ছে ও আমার এই লাইনটা কোথায় থাকবে, হ্যাঁ, এই লাইনটা কোথায় থাকবে সেইটার হচ্ছে দিক নির্দেশনা, এছাড়া আর কিচ্ছু না। সো এটা নিয়ে আপনারা খুব বেশি টেনশন করেন না। লেটস সে দিস ইজ 5 অ্যান্ড দিস হচ্ছে 9, 5,
এরপরে হচ্ছে এক্স ওয়াই টেক্সট। এগেন এটাকে যদি আমি বলি যে 6 অ্যান্ড হচ্ছে আমার মনে হয় না আর কিছু দরকার আছে। এরপরে আমরা চাইলে এখানে মানে অ্যারোটা কীরকম হবে, হ্যাঁ আপনি অ্যারোটাকে কীরকম দিতে চান। এরপরে হচ্ছে এখানের ভিতরে যদি দিই এটা কিন্তু এক্স ভি লাইন মিনস এক্স এক্সিসের ভার্টিক্যাল লাইন, মানে সোজা একটা লম্বা দাগ আসবে, ডট 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 দিয়ে একটা ড্যাশড লাইন আসবে। হ্যাঁ মানে মনে করেন না যে এগুলা কোড, এগুলা কিন্তু কিছুই না, জাস্ট আপনি কপি পেস্ট করবেন, এগুলা নিয়ে কোনো প্যারা খায় না আপনারা আবার, ঠিক আছে। জাস্ট এরর না আসলেই হয়, কারণ এরর আসলে কোথায় ভুল করছি দেখতে পারবো না। সো অ্যানোট লিখছি, এটা অ্যানোটেট হবে আসলে। সো ANNO টেট এই যে, হ্যাঁ আপনি এই যে এটা আমি ঠিকমতো লিখতে পারি না, এটা যদি ঠিকমতো লিখতে পারতাম তো ও কী করতো, ওই উপরে চলে যেত, উপরে চলে গিয়ে এইটাকে দেখাইতো। তো ধরেন আমি ওইটাকে যদি আরেকটু উপরে উঠাই দিতে চাই, লেটস সে মানে এটা কেমন একটা হিপোক্রেসির মতো হয়ে গেছে না, ও দেখায়, ওর দেখানোর কথা গোল মার্কে, ও দেখাইতেছে একটা ফাঁকা জায়গায়। এই যে যেখানে এই লাইনটা যেখানে ক্রস করছে না, আপনারা কি আছেন, কেউ কি আছেন, থাকলে একটু হ্যাঁ না বলেন প্লিজ। আছেন তো অনেকে। জি ভাই আছে। তো এ হচ্ছে আপনাকে বলবে, মানে এটা আপনার নিজের করে দিতে হবে, হ্যাঁ বুঝে শুনে করে দিতে হবে। সো আমার কি করতে হবে, এটা একটু উপরে উঠাই দিতে হবে। সো উপরে উঠাই দিতে যদি চাই আমি, লেটস সে এটাকে যদি আমি 4 করে দিই এবং এটাকে হচ্ছে যদি 6 করে দিই বা 8 করে দিই, হয়তো এই যে গেছে, এইটা আবার একটু বেশি হয়ে গেছে না, 7 করে দিই। এবার দেখেন ঠিক আছে কিনা, আবার লেখাটা একটু উপরে উঠে গেছে, তাই না। সো লেখাটাকে আপনি চাইলে আর একটু নামায় দিতে পারবেন, এই যে পরেরটাকে চেঞ্জ করে। সো লেটস সে এর করে দিই 5, তাহলে হয়তো নামার কথা। হ্যাঁ এই যে এখন ঠিক আছে। তো দেখেন ও আমাকে বলেই দিচ্ছে যে দিস ইজ দ্য অপটিমাল নাম্বার অফ ক্লাস্টার। কত বলেন তো, 4 না? জি ভাইয়া 4। এখন সানজিদা আপনি যেটা করবেন, আপনি জাস্ট এই কোডটুকু নিয়ে আপনার এই কোডটুকু রিপ্লেস করে দিলেও আপনাকে বলে দিবে কোথায় আপনার ইনার্শিয়া, তখন আর আপনার ধরে ধরে চুজ করতে হবে না, ঠিক আছে। সো এই যে ধরে চুজ করা যে ভাই আমার কোনটা হবে কোনটা হবে না, এই প্রবলেমটা কিন্তু আপনার তখন থাকবে না।
সো এখন দেখেন আমাদের ক্লাস্টার সংখ্যা কয়টা আসলো, আমাদের ক্লাস্টার সংখ্যা আসলো হচ্ছে 4টা। এই 4টা ক্লাস্টার নিয়ে এখন আমরা হচ্ছে আমাদের কাজ শুরু করে দেব। অর্থাৎ আমরা পরবর্তী নেক্সট যে কেমিন্স যে আমরা করব সেটাতে হচ্ছে আমরা কিন্তু ইউজ করব ক্লাস্টার নাম্বার 4। সো আমি ক্লাস্টার পেয়ে গেছি, এখন আপনি কেমিন্স চালান আর না চালান, যদি আপনাকে ডেটা অ্যানোটেট করতে হয় ওকে আপনি চালান, কোনো সমস্যা নেই, বাট আপনি আলটিমেটলি কেমিন্স পেয়ে গেছেন। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন? ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, সো এইটা নিয়ে আপনি পরবর্তী যে কে মিনস আছে আপনার জাস্ট এন ক্লাস্টার্সের জায়গায় আপনি হচ্ছে দিয়ে দিবেন হচ্ছে 4, দেন আপনার পুরো মডেলকে আপনি হচ্ছে রান করবেন। ঠিক আছে, এই তাহলেই হচ্ছে আপনার পুরো যে এটা আছে রেজাল্টটা যে আছে সে একটা অপটিমাল রেজাল্ট পাবেন, এবং সেটা নিয়ে আই ডোন্ট থিঙ্ক আপনার খুব বেশি একটা প্যারা খাইতে হবে। সো আমি আর তাহলে মডেল রান করলাম না, কারণ মডেল রান করলে আবার এটার পিসিএ করতে গিয়ে আমার ঝামেলা হবে, কারণ আমি পিসিএ করতেছি। সো আমরা পিসিএতে চলে যাই। পিসিএতে আমরা আগের মতোই যেরকম করি যে দুইটা আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট থাকবে, প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 অ্যান্ড প্রিন্সিপাল কম্পোনেন্ট 2। এখন আপনারা যদি চান যে ভাই এইটাই শেষ করে দেন, যদি আপনারা রান করতে পারেন তাহলে তো আমার দরকার নাই। রান করবেন বলতে হচ্ছে এই যে এটাকে সেট করে দিবেন আপনার জাস্ট এন ক্লাস্টার্সের জায়গায় আপনি কত দিবেন, নাম্বার অফ ক্লাস্টার্স। সো আপনি যদি এখানে এন ক্লাস্টার্স লিখে দেন যে এন ক্লাস্টার্স is equal to 4 and হচ্ছে এখানে লিখে দিবেন n clusters is equal to n clusters, দ্যাটস ইট। দেন আপনার মডেল থেকে আপনি লেবেল বের করে নেবেন, লেবেল বের করে সেই লেবেলকে আপনার ডেটা ফ্রেমের মধ্যে হচ্ছে আপনি ইনক্লুড করে দিবেন, যেটা আমি এর আগের ক্লাস থেকে দেখাইছি। লেটস সে দেখা যাবে, ধরেন এটাও আমি দিচ্ছি না। সো কেমিন্স আমি রান করলাম, তাই না? কেমিন্স কিন্তু আমি রান করে দিছি। এখন কেমিন্স যে আমি রান করছি আমাকে কি করতে হবে, এখন আমার যে ক্লাস্টারগুলো যে আমি পাইছি সেই ক্লাস্টার তো আমার ডেটার মধ্যে কি করতে হবে, ইনক্লুড করে দিতে হবে না? তাহলে আমরা একটু দেখি কে এনএস ডট লেবেল, তাই না? জাস্ট এটা লিখলেই তো হয়। কিছু ভুল লিখতেছি মনে হয় না? আন্ডারস্কোর লিখছি তো আন্ডারস্কোর, উনি তো লিখছে। আন্ডারস্কোরই, কিন্তু আমি আন্ডারস্কোর দিচ্ছি, ও নিচ্ছে না। সো আমাদের যে ডিএফ আছে সেই ডিএফ এর আমরা একটা নতুন দিচ্ছি, দিস ইজ লেবেল, অ্যান্ড দেন আমরা লিখতেছি কে মিনস ডট এলএবিএল প্লাস আন্ডারস্কোর। হ্যাঁ, হোয়াট ইজ দিস? মডেল কি পার্শিয়ালিটি করতেছে? এরকম তো হওয়ার কথা না, কারণ এরকম আপনি হওয়ার তো কথা না, এরকম হওয়ার কথা না, সেটা তো আমিও জানি। ভাই কার্নেল রিস্টার্ট দেন নাহলে রান অল দেন নাকি? আরে না, রান অল দিলে আবার ঝামেলা, কারণ মাঝখানে অনেক লাইন আছে রান করিনি, পরে ওগুলো রান হলে সমস্যা করবে। আগে বলতেছে কে মিনস অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট লেভেলস। ভাইয়া আপনি কেমিন্স যে ইনপুট করেছিলেন না, ইম্পোর্ট না, আবার রান। ইম্পোর্ট না করলে তো আর রান হওয়ার কথা না, তাই না? হ্যাঁ আমার সেটা যেহেতু তো মডেল অবশ্যই, মডেল যেহেতু রান হয়েছে। ওইটা আরেকবার একটু রান করে দেখতে পারেন। আচ্ছা আমি পুরাটাই রান দিই,
রিস্টার্ট কার্নেল আর রান আছে, আমি এটা দিতে চাই না, ঝামেলা করে। সিরিয়াসলি আমরা এক কাজ করি, আপনার মডেলটাকেই রান করাই দিয়ে দিই। এখন এটা আপনারাই বলেন কি করবো এটারে নিয়ে। কে মিনসের যদি কোনো, আচ্ছা আমি আমি কে মিনসকে তো ফিটই করি নাই। জি ভাইয়া। ডট ফিট, সো ফিট অন হোয়াট, আমাদের ডেটার নাম কি, আমাদের ডেটার নাম হচ্ছে ডিএফ স্কেল। সো দিস ইজ বেসিক্যালি ডিএফ স্কেল, সরি হ্যাঁ, কেমিন্স ফিট ডিএফ স্কেল। এখন আসবে কি করে, কে কেমিন্স অবজেক্ট হ্যাজ অ্যাট্রিবিউট লেভেলস, এখানে তো আর আমি লেভেল চাই নাই। Oh, sorry, the homes are attribute validate underscore params. ভাইয়া হুম হুম আপনার ওই যে সেকেন্ড লাইনে হচ্ছে কেমিন্স লিখেছেন না, হুম। ম্যাচ করেনি তো আপনার কেমিন্স ডট ফিটের সাথে। আপনি কে বড় হাতে দিয়েছেন, এম ও বড় হাতে দিয়েছেন। হ্যাঁ, এই দুইটাই তো বড় হাতের হবে। না না না, এটা না, এটা বলিনি আমি। হচ্ছে স্টোর করা হয়েছে না কে মিনস এর মধ্যে, হুম এখন হুম, আমাদের তো ওইটাই ফিট করতে হবে না। আমি বুঝাইতে পারিনি। বুঝি নাই। আচ্ছা, আপনি আমার কোডটাতে একটু যান, আমার যে কোডটা আছে ওই ফিটের ওখানে একটু যান। হ্যাঁ, এখানে কে মিনস এর কে তো আমরা ফিট করবো না, হুম, তো ভাইয়া ওইখানে তো আমাদের ভ্যারিয়েবল নেমটা সেম হতে হবে না, মানে আপনার ওখানে ডিফারেন্ট নেম আছে। না না না, এখানে এখানে হচ্ছে আমার, আমি ধরেন একটা নতুন একটা কেমিন্স ফিট করতে চাই। লেটস সে মডেল, মডেল ইজ ইকুয়াল টু কে মিনস। সো এখানে হচ্ছে আমার এন আন্ডারস্কোর ক্লাস্টার্স ইজ ইকুয়াল টু 4, হ্যাঁ।
সো মডেল ডট ফিট, সো df আন্ডারস্কোর স্কেলড, এইটা হবে। এই আমি তো আর কিছু চাইতেছি না, সো আমি এই যে মডেল ফিট ভাবে হয়েছে। আমি এটাই বলেছিলাম যে আপনার ওখানে তখন মডেল নামটা এখন যেভাবে লিখেছেন না সেম ছিল না, ডিফারেন্ট ছিল, এর জন্য আচ্ছা ইরর আচ্ছা আসছে। আচ্ছা আচ্ছা। সো লেটস সে দিস ইজ মডেল, অ্যান্ড আমরা যদি ডিএফ নিউ এর প্রথম 10টা দেখি, সো দেখবেন যে আমাদের কাস্টমারগুলোকে ও লেভেল লাগাই দিছে। সো আমরা যদি দেখি যে ডট ভ্যালু কাউন্টস, দেখেন আমাদের 4টা ক্লাস্টার হয়েছে। ক্লাস্টার নাম্বার 2 এ আছে 3462 জন কাস্টমার, ক্লাস্টার নাম্বার 1 এ আছে 3281, কাস্টমার নাম্বার 3 এ আছে 1547 এবং কাস্টমার নাম্বার 0 তে আছে এখন 6636 জন। এখন বেসিক্যালি ব্যাপার হচ্ছে এবার একজন মার্কেটিং এক্সপার্ট আসবে। মার্কেটিং এক্সপার্ট এসে এই ডেটাগুলোর বৈশিষ্ট্য আমাকে জানতে চাইবে যে ওরা যে কাস্টমার 2 এ আসলো ওদের বৈশিষ্ট্যগুলো কী কী একটু বলেন। তাহলে আমরা তাদের ট্রানজ্যাকশন দেখব, আমরা তারা কার্ড ইউজ করে না কি ইউজ করে এগুলো দেখব। সো ওই বিজনেস আমরা এক্সপার্ট তখন কী করবে, মার্কেটিং এক্সপার্ট কী করবে, তাকে একটা ট্যাগ লাগাই দিবে। লেটস সে বললো যে হি ইজ প্লাটিনাম মেম্বার, হি ইজ আ গোল্ড মেম্বার অ্যান্ড হি ইজ সিলভার মেম্বার। তো তখন তখন হচ্ছে আপনার যে df ডট df নিউ হেড, এই যে 3 2 1 না থেকে এখানে গোল্ড, প্লাটিনাম অ্যান্ড সিলভার চলে আসবে, অ্যান্ড ধরেন ব্রোঞ্জ স্টোনস টাইপের কিছু। এখন আমি যদি হচ্ছে আপনাকে কে মিনসের ইভালুয়েশন, সো কে মিনসটা যখন আপনি করে ফেললেন, ওই বিজনেস এক্সপার্ট ছাড়া কিন্তু আপনি জানেন না যে কিভাবে এটা কি সত্য কিনা, আপনি যেটা করলেন এটা সত্য কিনা। যেমন আমরা আইরিশ ফ্লাওয়ার সম্পর্কে লাস্ট ক্লাসে বা এর আগের ক্লাসে যখন করছিলাম, আইরিশ ফ্লাওয়ার নিয়ে করছিলাম, আমরা ওইটা জানতাম একটা আইরিশ সেতোসা হওয়ার কথা, কিন্তু আমার সিস্টেম বলতেছে দিস ইজ ভার্সিকাল। আমি কিন্তু শিওর না, এবং আমি দেখতে পারতেছি যে আমি জানতাম যে এটা হওয়ার কথা, টোটালি ভুল হচ্ছে। সো আমরা ভুলটা ধরে ফেলতেছি। এখন এই কাস্টমারটাকে আমার সিস্টেম বলতেছে যে ও সিলভার কাস্টমার, বাট আসলেও যে ও সিলভার কাস্টমার এটা আমি কিভাবে শিওর হব? এই যে আমার কাছে কোনো কিছু নাই শিওর হওয়ার মতো, ওই ব্যাপারটাকে বলা হয় গ্রাউন্ড ট্রুথ লেভেল। সো আই ডোন্ট হ্যাভ এনি গ্রাউন্ড ট্রুথ লেভেলস টু আইডেন্টিফাই মাই রেজাল্ট। ইজ ইট ট্রু অর ফলস? আমি যেটা বের করলাম সেটা ট্রু নাকি ফলস, এটা যে আমি যাচাই করব, এটা বের করার মতো আমার কাছে কিছু নাই। দেন চলে আসে আপনার হচ্ছে যদি আপনি উইদাউট গ্রাউন্ড ট্রুথ লেভেল করতে চান, স্ট্যাটিস্টিক্যালি বেশ কিছু আপনার আছে। আমি যদি বলি ফর্মুলা আছে যেখানে আপনি গ্রাউন্ড ট্রুথ ছাড়াও হচ্ছে জানতে পারবেন যে এটা আপনার কি সেটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। এইটাকে বলা হয় আপনার হচ্ছে ডেভিস। যারা স্ট্যাটিস্টিক্স পড়ছেন আপনারা হচ্ছে মাস্টার্সে এটা পড়ছেন, দেখেন ডেভিস BOULDIN ইন্ডেক্স। সো ইয়েস, ডেভিস বোল্ডিন বা বাউল্ডিন ইন্ডেক্স। এই জিনিসটা যদি আপনি আরেকটা আছে, এটার নাম হচ্ছে SILSOUT, এটা তো শিওর দেখছেন, এটা 4th ইয়ারই আছে। সো কোএফিশিয়েন্ট কি বলে, সিলোট কোএফিশিয়েন্ট, ধরেন সিলোটি কোএফিশিয়েন্ট, এখানে হচ্ছে ডাউটি। সো এই দুইটা আরও অনেক অনেক আছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। এগুলো আপনি ইউজ করে আপনি বের করে ফেলতে পারবেন যে আপনি যেটা করছেন ও কী করবে, আপনার ওই যে করবে।
জাস্ট হচ্ছে সামহাউ এই তিনটার মধ্যে কারো ক্যারেক্টারিস্টিক্স মিলে কি না এই জিনিসটাও বের করে ফেলবে। সো এটা বেসিক্যালি হচ্ছে আপনার যে মিন ডিস্টেন্স দেখবে, যেমন আমরা মিন বের করি, সো মিন ডিস্টেন্স দেখবে, আরও নিয়ারেস্ট ক্লাস্টারটা কীরকম সেটা দেখবে। লাইক এই যে এই ক্লাস্টার ধরেন ক্লাস এ আর ক্লাস বি, এইটা এই দুইজনের মধ্যে মিন ডিস্টেন্স দেখবে, দেখে বলবে যে মিন ডিস্টেন্সটা দুইজন ডিফারেন্ট হওয়ার মতো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা। সরি, সিগনিফিক্যান্ট কথাটা শুনলেই আমার হাসি আসে আসলে, মানে এটা এতটাই ঝামেলার জিনিস যে এই সিগনিফিক্যান্ট কিনা এটা বের করতে করতেই দুনিয়া উল্টায় যায়। সো ও যেটা করে সেটা হচ্ছে ধরেন এ ক্লাস আছে আপনার কাছে, লেটস সে আপনার কাছে ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2। সো ও যেটা করবে, ও আপনার ক্লাস 1 ক্লাস 2 এর ধরেন হচ্ছে মিন ডিস্টেন্সটা দেখবে, দেখে আপনারা বলতে পারেন যে ভাই ডিস্টেন্স তো আমরা অন্যান্য টেস্ট দিয়েও করতে পারি। না, আপনি অন্যান্য টেস্ট দিয়ে আপনি ডিস্টেন্স বের করতে পারবেন, সে ঠিক আছে, ওই অল্প কিছু ডেটা দিয়েই আপনি সাথে সাথে আবার এইটাও বের করতে পারবেন না, যেমন ওর কোফিশিয়েন্টটা, যে এইটা প্রত্যেকটা স্যাম্পলের জন্য ট্রু কি না এই জন্য আবার ও নিজে চেক করবে। আপনার কাছে যতগুলো স্যাম্পল আছে ওই প্রত্যেকটার জন্য ট্রু কি না ও নিজে চেক করবে। সো ফার্স্ট প্রত্যেকটা ক্লাসের, সেম ক্লাসের কিন্তু যে মিন ডিস্টেন্স আছে সেই মিন ডিস্টেন্সটা কীরকম সেটা দেখবে। এটাকে বলা হয় ডিস্টেন্স বিটুইন এ স্যাম্পল অ্যান্ড অল আদার পয়েন্টস। সো স্যাম্পল নেবে অ্যান্ড বাকি সবগুলো পয়েন্ট থেকে ডিস্টেন্স বের করবে। সেকেন্ড কেজে যেটা করবে সেটা হচ্ছে ওই ডিস্টেন্সটা বের করবে স্যাম্পলের থেকে, এবং ওর নিয়ারেস্ট যে ক্লাস্টার আছে, লেটস সে ক্লাস্টার 1 অ্যান্ড ক্লাস্টার 2, এই নিয়ারেস্ট ক্লাস্টারের সাথে এই মিনের ডিফারেন্সটা বের করে দেখবে যে দুইটাকে আলাদা করার মতো এটা সত্য কিনা বা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা। যদি হয় দেন বলবে যে ওকে ফাইন, দে আর নট ইন দ্য সেম ক্লাস, এ অ্যান্ড বি আসলেই ডিফারেন্ট, তারপরে বাকিগুলো সিমিলারলি বের করবে। বাট এটা করতে গেলে একটু এখানে অনেক টাইম লাগবে, ম্যাথমেটিক্যাল টার্ম আপনাদেরকে বুঝাইতে হবে, তারপরে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এগুলো বুঝাই দিতে হবে। সো এই কোএফিসিয়েন্ট যে ভ্যালুটা, এই যে ওনার সিলেটি কোএফিসিয়েন্ট ধরেন, ওনার যে কোএফিসিয়েন্টের রেঞ্জটা সেটা হচ্ছে আপনার -1 থেকে 1 পর্যন্ত। সো যখন 1, ওনার যে কোএফিসিয়েন্ট ভ্যালু যদি 1 আসে তাহলে আপনার বুঝতে হবে যে ক্লাস্টার এ অ্যান্ড ক্লাস্টার বি ক্লিয়ারলি ডিফারেন্ট, অর্থাৎ টোটালি একটা আরেকটার থেকে ডিফারেন্ট। 0 যদি আসে তখনও বলবে দিস ইজ নট সিগনিফিক্যান্ট, সো ক্লাস্টার 2কে সামহাও আমি ক্লাস্টার 1 করে ফেলছি, বা হচ্ছে ওইটা আসলে 2 হওয়ার কথা ছিল না, ক্লাস্টার 1-এর মধ্যেই পড়ে, বাট সামহাও ওকে আমি আলাদা করে ফেলছি। আর যদি মাইনাস আসে মিনস আমি যে ক্লাস্টার করছি সেটা আমি ভুল ক্লাস্টার করছি, টোটালি রং ক্লাস্টার করছি। সো 1 বলে ক্লাস্টার ঠিক আছে, 0 বলে যে ক্লাস্টার সিগনিফিক্যান্ট না, নট সিগনিফিক্যান্ট, আর -1 যদি আসে তাহলে বলবে যে রং ক্লাস্টার। তাহলে আমরা একটু নিজেরা এই যে সিলোটি কোএফিসিয়েন্ট বা সিলোট কোএফিসিয়েন্টটা দেখব, দেখলেই আমরা ক্লাস্টার কি সত্য করছি নাকি ভুল করছি সেটা আমরা বের করে ফেলতে পারবো। এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ করেন। আপনারা কি চলে গেছে আসেন তো? এনি কোয়েশ্চেন? না ভাইয়া আছে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। ভাইয়া তাহলে হচ্ছে আপনি মানে যে দুটা নামের কথা বললেন এগুলো হচ্ছে জানতে হবে, তাহলে হচ্ছে আমরা হ্যাঁ, বুঝতে এগুলো পারবো। একটু পড়তে হবে। এগুলো পড়লেই মানে আপনার হচ্ছে আনসুপারভাইজডে আপনি সত্য করলেন না ভুল করলেন এইটা বের করার জন্য তো আবার আপনার একজন এক্সপার্ট দরকার। লেটস সে আপনার এক্সপার্টের অ্যাক্সেস আপনার কাছে নাই, এক্সপার্ট নাই, তাহলে কি আপনি আনসুপারভাইজ লার্নিং নিয়ে কাজ করবেন না? কাজ করা বন্ধ করে দিবেন? কারণ ধরেন পৃথিবীতে এমন কোনো সিস্টেম, আপনি এমন কোনো একটা ডোমেইন নিয়ে কাজ করতেছেন যেই ডোমেইনের এখন এক্সপার্ট তৈরিই হয় না, তখন কি আপনি কাজ করা বন্ধ করে দিবেন? স্ট্যাটিস্টিক্স বলে যে না, আমার কাছে যন্ত্র আছে। সো
এই স্ট্যাটিস্টিক্স হচ্ছে আপনার, আমি যদি বলি ডেটা সায়েন্সের ক্ষেত্রে আপনার যারা ম্যাট্রিক্স মুভিটা দেখছেন, ওই ম্যাট্রিক্স মুভির কি মেকার যে আছে ওর কাছে যেমন সব কিছুর চাবি থাকে, স্ট্যাটিস্টিক্স হচ্ছে এই জিনিসটা। যারা ডেটা সায়েন্স পড়তেছেন তাদের কাছে এই ম্যাট্রিক্স মুভির কি মেকারই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। যেখানে গিয়ে আপনি আটকায়া যাবেন, যেখানে আপনার যাইতে হবে, ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্সেস টু দ্যাট পার্টিকুলার প্লেস, স্ট্যাটিস্টিক্স উইল কাম অ্যান্ড হেল্প ইউ। সো প্রত্যেকটা জায়গায় স্ট্যাটিস্টিক্স আছে। অ্যান্ড অন্ধের মতো আবার স্ট্যাটিস্টিক্স পড়লে সারা জীবনে স্ট্যাটিস্টিক্স পড়ে শেষ করতে পারবেন না। লেটসে, আমি জানি না আপনারা এগুলো সম্পর্কে জানেন কিনা, লেটসে এই দুইটা টার্ম সম্পর্কে আপনারা আগের থেকে জানতেন না, এখন আপনারা জানলেন এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, সো আপনারা এটা শিখে ফেলবেন। এখন অনেকেই আবার আমার কথাটা ধরেন একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে স্ট্যাটিস্টিক্স 10-12টা বই কিনে পড়া শুরু করে দেবেন, তখন কিন্তু স্ট্যাটিস্টিক্স পড়ে শেষ করতে পারবেন না। সো যখন যেটা দরকার সেইটা পড়াটাই হচ্ছে মেইন জিনিস। যেমন এখন আপনাদের দরকার হচ্ছে এই দুইটা জিনিসকে একটু ভালো মতো বোঝা। সো এই এখন পিসিএ শুরু করলে আর শেষ করতে পারবো না, পিসিএটা একটু নিজের মতো করে এই ডেটাটাই আপনারা হচ্ছে জাস্ট, আমি একটা পোল খুলে দিব, সরি সাবমিশন ওপেন করে দিব, এখানের মধ্যে আপনারা এই প্রজেক্টটা কমপ্লিট করে সাবমিট করে দিবেন, অ্যান্ড হচ্ছে মার্কিং করে দিব আমি, এবং ফিডব্যাক দিব কে কীরকম করবে। ভাইয়া ডেটা পাইপলাইনিংটা একটু দেখানো যাবে? আচ্ছা, ডেটা পাইপলাইনের ব্যাপারটা আমি আপনাকে বুঝাই দেব। লেটস সে ধরেন আপনি পাইপলাইন প্রথমে ইম্পোর্ট করবেন, হ্যাঁ পাইপলাইন আপনার হচ্ছে ইম্পোর্ট করতে হবে, আপনি এই হচ্ছে আপনার পাইপলাইন, হ্যাঁ এইটা হচ্ছে আপনার একটা পাইপলাইন। এখন আপনার এই পাইপলাইনের ভিতরে আপনি প্রথমে কোন কাজটা করতে চান, লেটস সে আপনি হচ্ছে কে মিনস ইউজ করতে চান। সো এখানে হচ্ছে আপনি জাস্ট বললেন যে মডেল, এই যে এর মধ্যে দিয়ে দিলেন আপনি যে কে মিনস, সো কে মিনস এভাবে লেখেন। তার আগে ধরেন আপনি চাইলেই তো আর ডিরেক্ট কে মিনস করতে পারবেন না, আপনি ধরেন এখানে লিখলেন স্কেলার, স্কেলার এখানে আপনি লিখলেন ধরেন স্ট্যান্ডার্ড স্কেলার, সো এটা গেল আপনার মডেল। এরপরে এখানে ধরেন আপনি এবার হাইপার প্যারামিটার টিউন করলেন, সো ধরেন আপনি টিউনার, বা ধরেন হচ্ছে দরকার নেই, এই দুইটাই। এখন দেখেন আমরা এই যে মডেল ডট ফিট লিখতেছি না, এখন আমি লিখব পাইপলাইন ডট ফিট, সো পাইপলাইন ডট ফিট, তারপর আমি ট্রান্সফর্ম। সো আমি যখন এই পাইপলাইনটা লেটসে ফিট পর্যন্ত রাখি, আমি যখন এই পাইপলাইনটা ফিট করব তখন আমার ডেটার মধ্যে ফার্স্ট স্ট্যান্ডার্ড স্কেলার যাবে, আমার ডেটাটা স্ট্যান্ডার্ড স্কেলার অর্থাৎ ডেটাটা স্কেল হওয়ার পরে ওই ডেটার উপর আবার হচ্ছে আমার মডেল কে মিনস ফিট হবে। এই এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে আপনার পাইপলাইন। অর্থাৎ পাইপলাইন হচ্ছে সেট অফ স্টেপস ইউ ওয়ান্ট টু ডু হোয়াইল মডেলিং ইউর ডেটা। বুঝতে পারছেন যে আপনি যখন ডেটাটা মডেলিং করতেছেন তখন কোন কাজের পর কোন কাজটা করবেন, আপনার স্টেপসগুলো কি কি হবে, ওই স্টেপসগুলো পাইপলাইনে আমরা যেভাবে ডিফাইন করি এইটাকে বলা হয় হচ্ছে আপনার পাইপলাইন। জি ভাইয়া, বুঝতে পেরেছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, এবং জি কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা ভাইয়া, এই ক্লাস্টারিং এর এই কোর্সটাতে মানে আপনি হচ্ছে একদমই মানে গত ক্লাসে একদিন দেখাইছিলেন হচ্ছে পেমেন্টস আর মিনিমাম পেমেন্টস এর ব্যাপারটা, ভাইয়া ওই জিনিসটা কি একটু আরেকবার বলা যায়, মানে একটু describe করা যায়? বুঝি নাই মানে পেমেন্ট। গত ক্লাসে হচ্ছে আপনি দেখাইছিলেন পেমেন্টস আর মিনিমাম পেমেন্টস এর হচ্ছে একটা ব্যাপার, আপনার ওই জিনিসটা কিন্তু আবার দেখানো যায়, মানে ওই কোডটা আমি বুঝতেছি না। ওইটা কি এখানে আছে, ওইটা কি এখানে আছে কোডের মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোডের মধ্যে আছে। তাহলে একটু বলেন কোথায় আছে। হ্যাঁ, আপনি অফ এই যে করে দিয়েছেন। এই যে আচ্ছা,
পেমেন্টস কমা মিনিমাম পেমেন্টস, তাই না? হ্যাঁ আচ্ছা দেখি আমি। আচ্ছা আমি এক কাজ করি, এই পুরা নোটবুক দেই, আপনারা পুরাটা কমপ্লিট করেন, কমপ্লিট করে আপনার দেখেন আরও যদি কোনো প্রবলেম বের হয় সেইটা সহ আমাকে একটা নোট দেন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি দিয়ে দিন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।